ইন্না আযামান নিকাহি বারাকাতান আইসারহু মুনাতান, সবচাইতে ওই বিবাহটাতে আল্লাহ তাআলা বরকত বেশি দিবেন যেই বিবাহতে যত কম খরচ করা হবে, যত কম খরচ করা হবে তত ওই বিবাহটাতে বরকত হবে। এবার আপনার এই গ্রামের একটা বিয়ের কথা বলেন, বিনা প্যান্ডেলে বিয়ে হচ্ছে আজকাল, বলুন তো হ্যাঁ না? বিনা প্যান্ডেলে বিয়ে হচ্ছে, হয় না। গরিবের বেটাও প্যান্ডেল, ধনীর বেটাও প্যান্ডেল। প্যান্ডেল লাগাতে কত টাকা লাগে? 4000 থেকে 5000 টাকা লাগে। যদি গরিবের বেটা দিল্লি খাটা হয় তো যেদিন বিয়ে করবে সেদিন 5খানা মারুতি কার করে না, করে না? হ্যাঁ করে। একখানা কারকে সাজাই ফুল দিয়ে, সাজাই না? হ্যাঁ সাজাই। কোথায় বিয়ে করতে যাচ্ছে? ইসলামপুর। তো তুমি কি করো? কাস্টম অফিসার, 1.5 লাখ টাকা মাস কামাই করো। যদি জেনে দেখেন তো দিল্লিতে পাইলিংয়ের কাজ করে, মাসে কতটি টাকা পায়? খেয়ে দিয়ে বাঁচে 15 থেকে 20,000 টাকা। তার বিয়েতে একটা ট্যাক্সির ভাড়া, শুধু বউটাকে নিয়ে আসবে তার জন্য ওকে পর ফুলের সাজনি ভাড়া দিতে হলো 5,000, আর 5খানা ট্যাক্সির ভাড়া দিতে হলো 6,000 করে, 30,000। তাহলে বারাতি যাবে তার জন্য 40,000 টাকা অলরেডি শেষ। প্যান্ডেল করতে দেওয়া হয়েছিল 10,000, তাহলে চলে গেল এখানে 55,000। তারপর বিয়ের আগের দিন মুসলমানের বেটার বিয়েতে রাতের বেলায় 150খানা চেয়ার সাজছে, ডেকোরেশন করা হচ্ছে, আর রাতের বেলায় ডিজে বাজছে। আর কিছু মেয়ে ছেলে পার্টি আছে, ওরা সারা সারা রাত ঘরের ভেতরে ডান্স করছে আর গান গেয়েছে, গীত গাইছে আর হলদি মাখাইছে। আর ভেতর বাইরে ছেলেপিলেরা নাটক করছে, ধুমধাম ধুমধাম করছে আর আনন্দ করে ডিজে বাজাচ্ছে। ডিজের চার্জ কত? তো বলছে 3 দিনের জন্য ডিজের চার্জ হয়েছে 5,000 টাকা। তারপরে এই দিল্লি খাটার বিয়েতে একটা ক্যামেরাম্যান যাচ্ছে, যখন ট্যাক্সিতে চড়ছে চিরিক করে একটা ফটো তুলে নিয়ে, ফের যখন ওখানে নেমে যখন ফুলের মালা দিচ্ছে, চেয়ারে বসাচ্ছে জামাই বাবুকে, তখন ওই ছুঁচা করছে কি চিরিক করে আবার ফটো তুলে নিল। তারপরে যখন মৌলভী সাহেব বসেছে ইজাব কবুল করে দেয়, মোহাম্মদ রসুল করিম সালামানের বেটি অমুকে তোমাকে কবুল করলা, আর যেমনি কবুল করলা বুঝছে তখন আগে থেকে ক্যামেরাম্যান চিরিক ফের ফটো তুলে দিয়ে আংনাতে নিয়ে গেছে। এবার জামাইকে খেতে দিবে, রসগোল্লা তুলছে, খেতে কে তুলবে? তো শালিতে তুলবে। শালি এমনি করে তুলছে, আরে লেলা হা করেছে, হা আর মুখে ভরবে হা, হ্যাঁ ফটো তুল, ওই হা ফটো তুলিলে হা, মুখে রসগোল্লা নেই, মুখে দিতে যাচ্ছে, হা করছে, শালিতে টেনে নিচ্ছে, 2বার 3বার টানার পরে আর একবার দিল, সব ফটো হয়ে গেল। তুই কত বড় লক্ষিন্দরের বেটা বে? হ্যাঁ, তোর বাপের কয়খান হাল আছে? কয় বিঘা তোর বাপের জমি আছে? তোর বিয়েতে শুধু আনুষঙ্গিক খরচ দাঁড়ালো কতটি? 1 লাখ টাকা। মোহর কতটি দিলি? বলছে লাখমলি সাহেব মোহর যা দিব নগদ দিয়ে দিব, বাকিটা কি রাখবো না, নগদ মোহর দেওয়া বলে ভালো। কত ভালো? বলছে 2200 টাকা লাখো। 2200 টাকা দিয়ে একটা বেটি ছেলেকে মোহর নগদ দিয়ে ইমানদারের বেটা বিয়ে করে এলো। একটা জুতাবার লোক আছে সারা ভারতবর্ষে, একটা ট্যাক্সির যদি ভাড়া দিতি মোহরানার নামে তবুও তো শুনতে ভালো লাগতো। 2000 টাকা নগদ মোহরের নামে দিয়ে দিল আর দিয়ে বিয়ে করে নিয়ে চলে এলো। তারপরের খিস্তি কতটি আছে? হাদিস মানার লোক কথা বলুন। ওইখানে বেটার বিয়ে লাগিয়েছেন, তো এখান থেকে যাবে বউ দেখতে দাসপাড়া। কজন যাচ্ছে? তো 4 জন। একজনা মোচকে 2.5 মাস থেকে কাটেনি, এত বড় বড়। একজনা দাড়িকে এমন করে কেটেছে যে কলাই মারা খোলহ্যান বানিয়ে রেখেছে। আর একটা ছেলে এমন চুল ছেড়েছে যে পিছন দিক কামিয়ে রেখেছে, আর ওপর দিকে ওরা ছাতা করে মেসির ভাগনা একদম সাজগোজ করে চলেছে। এগুলো কে রেখেছে? এটা আমার বন্ধু। কোথায় যাবে? তা ওদের বউ দেখতে যাবো। এবার বিয়ে করবে কে? তো সলিম। সাথে গেছে কয়জন? তো 3 জন। 3 জন গিয়ে বসেছে, বউটাকে সামনে এনে রেখেছে। রাখার পরে জিজ্ঞাসাবাদ হচ্ছে, কত পড়া? নত পড়া, হেন পড়া, তেন পড়া। আল্লাহর কসম খেয়ে বলছি, তোর বাপ পর্যন্ত তোর সাথে তোর স্ত্রীকে দেখতে যেতে পাবে না, পাবে না, তোর বাপ পাবে না। আপনি বলবেন কত বুড়া মৌলবীটা কড়া কথা কইছে বা?
আমি কড়া কথা বলিনি। কেন পাবেন আমার বাপ যেতে আমার সাথে? বাপ আর বেটা মিলে যদি বউ দেখতে যান, দেখা হয়ে গেল, বাড়ি আসার পরে বাপ যদি যৌবনকালের বাপ হয়, 40 বছর যদি বয়স তার থাকে, তা বাড়ি এসে যদি তার নিয়তটা বদলে যায়, আর যাওয়ার পরে যেমনি বিয়ের আলোচনা হবে, নিজের ছেলে মহিউদ্দিনকে ডেকে বলবে, বেটা মহিউদ্দিন তুই বিয়ে করিস না, এটাকে আমাকে বিয়ে করতে দে। একটু দয়া করে ভেবে চিন্তে বলবেন, বাপের জন্য বিয়ে করা জায়েজ না না জায়েজ? জায়েজ। আচ্ছা, ঘাবড়াতে হবে না। উত্তর দিনাজপুরে পানি কম হচ্ছে, আমরা আগে থেকেই জানি। পালাইতে হবে না, ছাগলের ইমান নিয়ে বসিয়ে না, কমসে কম সামিয়ানাটা আগে ভিজুক, তারপরে উঠবো। এই জন্য বাপকে নিয়ে যেতে হবে না। যে লোকগুলোকে আপনি নিয়ে গেলেন তাদের দেখার অনুমতি নেই, অনুমতি নেই, অনুমতি নেই। মুগীরা বিন শুবা নিজের বিয়ে করার জন্য এক আনসারি মহিলাকে দেখতে গেছিলেন। তো দেখতে যখন গেলেন তো মেয়ের বাবাকে বলছে আপনার মেয়েকে দেখান। মেয়ের বাবা একবারে ওপর দিকে নাক তুলে দিয়ে, চোখ তুলে দিয়ে বলছে, এই কেমন কথা বলছে যে মেয়ে দেখাবো না, মেয়ে দেখাবো না। শেষের বেলায় কি কথা হলো? মেয়েটি এসে বলছে, যদি রাসূলুল্লাহ আপনাকে দেখতে বলে থাকে তাহলে দেখেন, আর রাসূলুল্লাহ যদি আমাকে দেখতে না বলে থাকেন তো খবরদার দেখবেন না। আরব দেশের লোকেরা অত সহজে কোনো মেয়েকে দেখতে যেত না। তাহলে এখানেও ভুল। বরযাত্রী নিয়ে যাওয়া ইসলামী শরিয়াতে, বরযাত্রী নিয়ে যাওয়া 20টা, 30টা, 40টা, 100টা। আমি যদি বেয়াদবি করে থাকি তাহলে আপনাদের কাছে আমি মাপ চাইছি জোড় হাত করে। এই স্টেজে আরও আলেম আছেন, ওনাদেরকে আপনারা সকালবেলা জিজ্ঞেস করবেন। কোনো একখানা হাদিসে যদি কেউ বলে দিতে পারে যে বরযাত্রী যাওয়ার কথা হাদিসে লেখা আছে এবং সাহাবীদের বিয়েতে বরযাত্রী গিয়েছিল, তার প্রমাণ আছে, তাহলে আমি ওই আলেম ভাইটার পাকে ধুয়ে দেব আর আমার নিজের তাওয়াল দিয়ে তার পাকে আমি মুছে দেব। আমি তাকে চুমা খেয়ে তাকে ওস্তাদ বলে মেনে নিব, যদি বরযাত্রী কেউ প্রমাণ করে দিতে পারে। ভাই আমার, হযরত আলীর মতো লোকটা রাসূলের বেটি ফাতেমাকে বিয়ে করেছিলেন। মসজিদে নববীতে কটা লোক ছিল জানেন? আবু বকর সিদ্দিক ছিলেন, হযরত উমর ফারুক ছিলেন এবং আরেকটা গোলাম, এবং ওই জায়গায় রাসূলুল্লাহ ছিলেন। মাত্র 3 জন লোকের মওজুদগিতে, মাত্র 3 জন লোকের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বেটি ফাতেমার বিয়ে লাগিয়ে দিয়েছেন। কার সাথে? তো হযরত আলীর সাথে। ওখানে বরযাত্রীর কোনো কথা লেখা নাই এবং রাসূলুল্লাহ সেই দিন কোনো মোহর ধার্য করেন নাই, বিনা মোহরেই বিয়ে লাগিয়ে দিয়েছিলেন। আর বিয়ে কার লাগালেন? তো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। তিনি কেমন মহিলা? তো তিনি হলেন জান্নাতের যত যুবতী নারীরা জান্নাতি হবে, সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনি হবেন, নেত্রী হবেন কে? তো রাসূলের কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে ফাতেমার বিয়েতে যদি বরযাত্রী না যেয়ে থাকে, আর হযরতে আলীর মতো লোক, যে আলীর মতো লোককে আল্লাহ পাকের রাসূল 4 নম্বরে জান্নাতি বলে দিয়েছেন, তার মতো মানুষের বিয়েতে যদি বরযাত্রী না হয়, তাহলে আমার আপনার মতো মানুষের বিয়েতে বরযাত্রী 100 জন কেমন করে যায়? এটা কিন্তু শরীয়ত সম্মত কাজ নয়। সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। কেমন হারাম? কতখানি হারাম? তো লম্বা চওড়া কথা নয়, সুদের কথা বললে আপনি পালিয়ে যাবেন, ওই জন্য আমি মজলিসটা ভাঙবো না। শুধু একটা কথা বলছি, তা কি? সুদ খাওয়া কেমন? তো নবীজি বলছেন যে মানুষটা সুদ খায় তার উদাহরণ দিতে গিয়ে রাসূলুল্লাহ বলছেন, আন ইয়ানকিহার রাজুলু বিউম্মিহি, একটা মানুষ
সে জেনে শুনে বুঝে সুঝে যখন তার বিবাহ করার বয়স হলো, তখন এইখানে তার গুয়া বাড়িতে, ধর্মগোচে গ্রাম, এখানে বিয়ে না করে চলে গেল এখান থেকে অনেকটা দূর অন্য এক জায়গায়, ওখানে বিয়ে করে আনে। এটা হলো নিয়মের কথা। কিন্তু ওই যুবক ছেলেটা বাইরে থেকে বউ না এনে সে নিজের মাকে বিয়ে করে নিল, আর নিজের মাকে বিয়ে করে নিয়ে সোহাগ রাতে নিয়ে গেল। তাহলে যেই ছেলেটা নিজের মাকে বিয়ে করে আর নিজের মাকে সোহাগ রাতে নিয়ে যায়, তাহলে এই ছেলেটার মতো নোংরা নিকৃষ্ট জানোয়ার অপদার্থ আল্লাহর দুনিয়াতে আর কে হতে পারে? তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নবী একজন মদ সুদখোরের উদাহরণ এটাই দিলেন। সে যেন নিজের মাকে বিয়ে করে নেয়, আবার সে যদি মহিলা হয় আর মহিলা হয়ে যদি বন্ধন ব্যাংকের সুদকে গিলে গিলে খায়, তাহলে সে কেমন হলো? তার যেদিন বিয়ে করার বয়স হবে, সে অন্য কোনো গ্রামের ছেলেকে বিয়ে না করে নিজের বাপকে বিয়ে করে নিল, আর নিজের বাপকে বিয়ে করে নিলে তাকে স্বামী বলে বরণ করে নিয়ে বাপকে স্বামী করে নিয়ে সোহাগ রাতে ঘরে চলে গেল। তাহলে এই মেয়েটির মতো নিকৃষ্ট মেয়ে আল্লাহর দুনিয়া তার কে হতে পারে? তাহলে মেয়েটি যদি নিকৃষ্ট হয় বাপকে বিয়ে করার কারণে, একটা ছেলে যদি নিকৃষ্ট হতে পারে তার মাকে বিয়ে করার কারণে, তাহলে পারে রব্বুল আলামিনের নবী বলছেন, আন্দাজ করো তোরে ধনেরা, এই সুদটা কত নিকৃষ্ট মানের জিনিস। তাহলে আপনারা যদি বলেন এর আগে আমাদের গ্রামে কোনো মৌলবি এইরকম ওয়াজ করে দেয়নি বলে আমরা জানি না, তাহলে তো আপনি মাপ। আর যদি এর আগে আপনাকে বলে দিয়ে থাকে আর আপনি জেনে থাকেন, তারপরেও যদি আপনি সুদের সঙ্গে জড়িয়ে থাকেন, তাহলে আপনি কি একদম সোজা সোজা বাংলাতে বললাম, আপনি ওই রকম অসভ্য, ওই রকম বর্বর, আপনি ওই রকম নাপাক ইনসান। তাহলে জেনে শুনে আল্লাহর আইনকে বুড়া আঙুল দেখাবার মতো লোক এ দুনিয়াতে কত আছে, যারা এইরকম মন মিজাজ নিয়ে বাঁচে। তারা কি 1 মিনিট আগে যে হাদিসটা বললাম, ওয়াইয়াবকা আজাজাতান, বেঁচে থাকবে কোনগুলো? খ্যার, কুটা, পাতান, এইগুলো বেঁচে থাকবে, যাদের ভেতরে ভালো কি চেনার ক্ষমতা নাই, মন্দ কি চেনার ক্ষমতা নাই। তাহলে ওই লোকগুলোই আপনি, ওই লোকগুলোর মধ্যেকারই এই লোকগুলো আমাদের দেশে আজ 1টা 2টা করে বেড়ে গেছে। রাগ করছেন, রাগ করে লাভ নাই। আপনি জানেন না, বিয়ে শাদি করার পরে কেউ যদি ব্যভিচার করে তো কোমর পর্যন্ত গেড়ে দিয়ে ওকে রজম করে দাও পাথর মেরে। আর বিয়ে হওয়ার আগে যদি কোনো ছেলে কোনো মেয়ে হারাম কাজে জড়িয়ে যায়, তাহলে 100 কোড়া তাকে মারতে হবে, এবং ঘরের কোণে নয়, জনসমক্ষে, মাদ্রাসার সামনে, প্রাইমারি স্কুলের গ্রাউন্ডে, কিংবা রাস্তার কোনায় চৌরাহাতে 1000টা মানুষের সামনে ছেলেকে আর মেয়েকে মার দিতে হবে। কোথায় আছে? আল্লাহ তাআলা সূরা নূরের ভেতরে বলছেন, গ্রামবাসীর সামনে পিটাও। আপনি তো জানেন এটা নোংরা কাজ। নোংরা কাজ আমিও জানি একজন পুরুষ লোক হয়ে, আর এটা নোংরা কাজ আমিও জানি একজন নারী হয়ে। এই গ্রামের সব নারী জানে, এই গ্রামের সব বেটা ছেলে জানে, পুরুষ লোকেরা জানে। তারপরে আপনি বলুন আল্লাহর ওয়াস্তে, আর আমার সামনে যদি নাই বা বলবেন, কালকে নিজেদের ভেতরে বন্ধুত্বে মিলে বলা বলি করবেন, আরে কথাটা ঠিক না বেঠিক। আমাদের দেশে ব্যভিচার, আমাদের দেশে প্যার, মোহাব্বত, ভালোবাসা, এগুলো কত সচরাচর হয়ে গেছে রে। কি করে বুঝলে মৌলভী সাহেব? এই গ্রামের নাম কি? তো ধর্মগোচ, গুয়াগাঁ, গুয়াবাড়ি। এই গুয়াবাড়ির 10-12টা জুয়ান ছেলে দিল্লি খাটতে যাও নতুন বিয়ে করে, তোমাকে আমি কাগজে লিখে দিচ্ছি, 6 মাস পরে ঘুরে আসিও, বাড়িয়ালিকে ঘুরিয়ে পাবা না, বর্গা বসে যাবে। 1টা 2টা কেস মিটাই না, 3টা 4টা কেস মিটাই না। স্ত্রীকে বিয়ে করে হালাল বাড়িওয়ালিকে রেখে ছেলে গেল বিদেশে রুজির তলাশে, আর এদিকে মেয়েটা আর একজনের সঙ্গে লাইন ঘাট করে বেরিয়ে যাচ্ছে। এর তালাকও নেই, এর খোলাও নেই, এর হালালও নেই, এর হারামও নেই। যে তাকে ভালোবাসছে তার স্বামীর অবর্তমানে সেও একটা পাশবিক জানোয়ার। এটা বুঝে না যে পরের স্ত্রীকে আমি কেন এভাবে
লুটে নিতে যাচ্ছি, ছিনতাই করে নিতে যাচ্ছি। ও যেমন বুঝে না, তেমনি এই মহিলাও বুঝতে চেষ্টা করে না যে আমি যে একজনের বাঁধনে আছি, তার কাছ থেকে মুক্ত হইনি, আর তার আগেই আমি কি করে আরেকটা লোকের কাছে চলে যেতে পারলাম। দেশে পড়ে পাওয়া কাজী একটা নয়, দুটা নয়, শত শত। হাজারটা টাকা ফেলে দাও না, বেলা 10টার সময় তোমার বাড়িওয়ালিকে জিন্দাই ছাড়িয়ে দিবে, আর সন্ধ্যা 4টার সময় আরেকজনের সঙ্গে বিয়ে লাগিয়ে দিবে, কোনো চিন্তা নাই। এমন নালায়েক কাজী আমাদের দেশে ফুঁকে ফুঁকে আছে, টোলাই টোলাই, পাড়াই পাড়াই, আর শহরে শহরে। তেমনি ছেলে আর তেমনি মেয়ে। তুমি কাকে বলে মুনকার জানো না? তুমি কাকে বলে ভালো, খায়ের, এটা তুমি জানো না? মুসলমানের বাচ্চা, আমি হাদিস কি বললাম, লা ইয়ারিফুনা মারুফান ওয়ালা ইউনকিরুনা মুনকারা। কোনটা ঘৃণিত জিনিস তাও বুঝবে না, আর কোনটা ভালো জিনিস তাও বুঝবে না। নিজের স্বার্থটা পুরালেই হলো। যেমন জীব জগতের কাছে কোনো কানুন নেই, কোনো আইন নেই, কোনো শৃঙ্খলা নেই, ঠিক তেমনি সেই যুগের মানুষ হয়ে যাবে। আপনারা সবাই দূরে থেকে থেকে বলছেন গ্রামের মৌলবি সাহেবেরাকে, হাজি মৌলবি সাহেব, এই মৌলবিটাকে তোমরা দুনিয়াতে খুঁজে পেয়েছিলা, আর দুনিয়াতে ওয়াজ করার মৌলবি পাওনি? এত ভালো 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 ওয়াজ করছে মৌলবি সাহেবেরা, তাদেরকে ছেড়ে দিয়ে এইটাকে লোকটাকে তুমি নিয়ে এসেছো, যে লোকটা আমাদের পোস্টমর্টম করে। আপনার যদি ইমানের পোস্টমর্টম না করা যায়, তো আরেকদিন আপনাকে আফসোস করতে হবে। এই জন্য আপনাকে আমি যে কথাগুলো বলছি আমার বাবার জমিদারি থেকে তুলে এনে বলি না, হাদিসের কথা বলছি। থামতে যদি না পারেন, কষ্ট লাগে, তাহলে একটু বরদাস্ত করেন। এই এমন এ ভাই কি করছো? একটু নাড়াঘাটা কম করো ভাই, নাড়াঘাটা কম করো। আরেকটা হাদিস বলছি, খেয়াল করে শুনেন। রাসূলুল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা জাজারিন জাওয়াজিন জিফাতুন বিল-লাইলি ওয়া হিমারুন বিন-নাহার। রব্বুল আলামিন ঘেন্না করেন কাকে? যাদের গায়ের চামড়া গন্ডারের মতো মোটা হয়ে গেছে তাদেরকে। কাদের? যাদের গায়ের চামড়া মোটা হয়ে গেছে। মোটা মানে আসলে এটা বুঝিয়েন না যে এরকম পেটে যেমন মোটা হয়ে যায় ভুঁটি, এরকম মোটা চামড়াকে বলা হয়নি। বলা হচ্ছে কাকে? যাদের আকেল মোটা হয়ে গেছে, যাদের বিবেকটা মোটা হয়ে গেছে, এই রকম মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ঘেন্না করেন। এরা কোনগুলো লোক? তো নবীজি তাদের পরিচয় দিয়ে বলছেন, জিফাতুন বিল-লাইলি ওয়া হিমারুন বিন-নাহার। পরিচয়টা কি? যে লোকগুলো রাতের বেলায় ঘুমাবে তো মরা কুকুরের মতো, আর সকাল বেলায় জাগবে তো জিন্দা গাধার মতো। এই লোকগুলোকে রাসূলুল্লাহ বললেন মোটা চামড়ার লোক। মোটা চামড়ার লোকের তর্জমা এখনো আপনি বুঝতে পারেননি? যেই লোকগুলো রাতের বেলায় ঘুমাবে মরা কুকুরের মতো, আর সকাল বেলায় জাগবে জীবিত গাধার মতো, এর তর্জমা কি, আর মানে কি, আর ব্যাখ্যা কি, আর বিশ্লেষণ কি? বিশ্লেষণ হলো এই, কুকুর মরে গেলে বাড়ি থেকে একটু দূরে নালার কিনারায়, রাস্তার কিনারায় আপনি আজকে ফেলে দিয়ে আসবেন। রবিবারের দিন, সোমবারের দিন দেখবেন যেইভাবে পা উপর দিকে করে পড়েছিল পড়েই আছে। মঙ্গলবারের দিন দেখবেন ওইভাবে দাঁত খুলে দিয়ে পা উপর দিকে করে পড়েই আছে, ওর বদল হয়নি। এক অবস্থাতে ওই মরা কুকুরটা রাস্তার কিনারায় পড়ে আছে। তাহলে এই মরা কুকুরের সাথে মানুষকে কেন মরা কুকুর বলে তুলনা করা হলো? তো তার মানে হলো এই,
যেই ছেলেটা রাত্রি 9:30টার সময় বাড়ি ফিরে এলো, কোনখান থেকে? বাজার থেকে। এশারের নামাজ আদায় করেনি, পায়ে পানি লাগাইনি, মুখ ধয়নি, অজু বানায়নি, আর রাতের খানাটি খেলো কিংবা না খেলো, শুয়ে গেল চুপচাপ বিছানায়। রাত্রি 12টা হলো, 1টা হলো, 2টা হলো, 3টা হলো, জাগলো না, জাগলো না, জাগলো না, একদম ঘুমাতে 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 যখন রাত্রি 3:45 হয়ে গেল, রাত্রি যখন 4:30 হয়ে গেল, তখন মুয়াজ্জিন আজান দিয়ে বলছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। 8 ঘন্টা ঘুমিয়েছে, উঠেনি। যারা স্বাভাবিক জীবনে চলে তারা রাত্রি 12টা 1টার সময় একবার পেশাব করার জন্য উঠে। পেশাব করার জন্য উঠে যদি পেশাবখানাতে যাই তো ঢুকবার আগে একটা দোয়া বলে, কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইসি। পেশাব করার পরে যখন বেরিয়ে আসে তখন একটা দোয়া বলে, গোফরানাকা, আল্লাহ তোমার কাছে আমি আমার গুনাহের ক্ষমা চাইছি। দুটো ভালো কথা ছেলেটার মুখ দিয়ে বেরোয়। যদি খারাপ স্বপ্ন দেখে, যদি কোনো মানুষ চেতন পেয়ে যায়, তাহলে সাথে সাথে চেতন হওয়া মাত্রই বাম দিকে 3বার থুতু থুতু করে, আর করার পরে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়ে। তারপরে ইচ্ছা করলে 2-1টা দোয়া পড়ে। তাহলে এই মানুষটা হলো জাগ্রত। এ ঘুমাবার মাঝখানে একবার যদি জেগেছে তো তার মুখ দিয়ে কোনো না কোনো একটা জিকির বেরিয়েছে। কিন্তু যে ছেলেটা সারা রাত পড়ে থাকলো, একবারও জাগলো না, তার মুখ দিয়ে একটা জিকির বের হলো না, সেই ছেলেটা জাগলো কটার সময়? তো বেলা 7টার সময়। 7টার সময় জাগা মাত্রই মুখটাকে ধুয়ে টুয়ে নিয়ে চায়ের দোকানে গিয়ে, আগে থেকে কিছু বুড়া বুজুর্গ বসে আছে আদবের সাথে, ওইখানে যাওয়া মাত্রই রোড থেকে আওয়াজ দিয়ে বলছে, ওবে সামন, এটা চা দিবি তবে। ইচ্ছা করলে বেঞ্চে গিয়ে বসে মানুষের মতো দোকানদারকে বলতো, সামন ভাই, এদিকে একটা চা দিবা, একটা বিস্কিট দিবা। এটা হলো শারাফতের পরিচয়। আর এতগুলো শরীফ লোকের সামনে রাস্তার কিনারা থেকে এমনি করে আওয়াজ দিচ্ছে একটা জানোয়ারের মতো করে, দিবি বা। এই ছেলেটার সকালবেলায় জাগরণীটা কেমন? গাধার মতো হুঙ্কার ছেড়ে জাগে। আর রাতের বেলায় শুয়ে থাকে কেমন? তো মরা কুকুরের মতো শুয়ে থাকে। এবার আপনাকে বলছি, আপনি নিজের বাড়ির হিসাব নিজে পেশ করুন, আমি আমার নিজের বাড়ির হিসাব আমি নিজে পেশ করব। কার বাড়িতে কয়টা করে মরা কুকুর রাতের বেলায় শুয়ে থাকে আপনি করেন হিসাব। হ্যাঁ বলে, সাহেব এই যুগে এগুলো আওয়াজ চলে, তো কবে চলবে? আমি কি নতুন ওয়াজ করব আপনার জন্য যে আগামী বছর থেকে কুকুর হালাল কুরবানি দেওয়ার জন্য? এটা করব ওয়াজ কি? আগামী বছর থেকে নিজের বাড়িওয়ালিকে রেখে দিয়ে শালিকে নিয়ে 15 দিন আরমান মিটাবেন, তারপরে আবার ওই মালকে জমা দিয়েছে ফের বিবিকে ঘুরিয়ে আনবেন, এটা হালাল, এই ওয়াজ করব? যেটা ওয়াজ আগে ছিল সেটাই করব। আপনি ভালো লাগলেও ভালো, আর যদি আপনাকে মন্দ লাগে তবু ভালো। মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাল ফালাহ, লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা। আবার মনের হিসেব করো কষে, পাইতে লাগাও রসা, হাই রে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। মসজিদে গেলে না, আল্লাহর ঘরকে চিনলে না। চিনলে কি জিনিস? নিজের শুধু পেটটা,
আর কি চিনলে? শুধু নিজের জিভটাকে জানলে। আর কি জানলে নিজের দুটো চোখ কি চাইছে তা জানলে। আর কি জানলে? আমার কান কি চাইছে তাই জানলে। সারা দিন ইবলিশের স্যালাইন কানে লাগা আছে আর পকেটে ভরা আছে ইবলিশের বাপকে। দিন আর রাত হেডফোন দিয়ে গান আর গান শুনেই চলে যাচ্ছে। তুমি কি কোনো আলেমের মুখে শুনুনি যে তোমার মতো মানুষটা যারা সারাদিন গান শুনে এ কানে কিয়ামতের দিন সীসাকে গলিয়ে, দস্তাকে গলিয়ে ঢেলে দিয়ে পুরো কানটাকে জ্যাম করে দেওয়া হবে। এবং রসুলে কারিম কোনো একদিন কোনো এক রাখালের মুখের আওয়াজ শুনেছিলেন, গানের আওয়াজ দূর থেকে। রাসূলুল্লাহ সাথে সাথে রাস্তা বদল করে চলে গেলেন ডান দিকে কাত হয়ে। আর যাওয়ার পরে আব্দুল্লাহ বিন উমারকে ডেকে বলছেন, এই আমি কানে আঙুল দিয়ে আছি, তোমার কানে আঙুল নাই, তুমি কান থেকে আঙুল সরাও। আর সরার পরে শুনে দেখো ওই রাখালের গানের আওয়াজ কানে আসছে না আসে না? তখন আব্দুল্লাহ বিন উমার বললেন, না হুজুর, ওই রাখালের গানের আওয়াজ কানে আসে না। তখন রাসূলুল্লাহ করলেন কি, নিজের কান থেকে আঙুল দুটাকে টেনে নিলেন। নেওয়ার পরে বলছেন, আল্লাহর আমি আশ্রয় কামনা করছি যে আল্লাহ তাআলা আমাকে ফিতনা থেকে বাঁচিয়ে নিলেন। একটা গান রাখালের গলা থেকে ভেসে আসছিল, তাকেও রাসূলুল্লাহ শুনতে রাজি হলেন না। আর তোমার সারা দিন চলে যাচ্ছে গড়ে গড়ে মুখ রেখে কালা কালা চশমা করতে তুমি আল্লাহ তাআলাকে কি জবাব দিবা? একই টাইমে তুমি 4-5 রকমের কুলাঙ্গার, একই টাইমে